হ্যালো ফ্রেন্ড, আজকে চলে এসেছি আমি খাওয়ার মেলাতে পনির নিয়ে। পনিরটাকে ভালো করে আমি ঘষে নিয়েছি, 1 পাও পনির। এইখানে আমি দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি, কতগুলো কাঁচা লঙ্কা, একটু আদা কুচি নিয়েছি, একটু ধনিয়া পাতা নিয়েছি। এখানে দুটো টমেটো নিয়েছি কুচি করে। কড়াইতে সরষের তেল ঢেলেছি। আমি পেঁয়াজটা কেটেছিলাম, সেইটাকে আমি ঢেলে দিয়েছি। আর কাঁচা লঙ্কাটা কুচি করেছিলাম, আদা কুচি নিয়েছিলাম, সব কিছু ঢেলে দিয়েছি। একটু নেড়ে দিব। এখন হালকা হালকা গোল্ডেন হলে তারপরে আমি টমেটোটাকেও অ্যাড করে দিব একসাথে। একটু ভাজা হয়ে গেছে পেঁয়াজটা, এখন টমেটোটা কেটেছিলাম সেইটাকে অ্যাড করেছি। এখন আমি ছোটো চামচের 1 চামচ নুন অ্যাড করেছি। কাঁচা লঙ্কা তো আমি দিয়েছি, আরও 1/2 চামচ শুকনো লঙ্কার পাউডার অ্যাড করলাম। একটু হলুদের গুঁড়ো অ্যাড করেছি। এখন আবার নেড়ে দিব। টমেটোটা নরম হলে পনিরটাকে আমি অ্যাড করব। বেশি কিছু মশলা দিব না, একদম সিম্পলেই পনির ভুজিয়া। মশলাটা তেল ছেড়ে দিয়েছে। এখন পনিরটা ঘিষে রেখেছিলাম, সবগুলো পনির আমি ঢেলে দিলাম। এখন একটু নেড়ে দিব। এইভাবে ঘরে পনিরের ভুজিয়া বানিয়ে অবশ্যই একবার ট্রাই করবেন। একদম সিম্পলি পনির ভুজিয়াটা খুব দেখতে ভালো লাগছে, গরম ভাতের সাথে যা মজা লাগে। চাইলে রুটি পরোটার সাথেও খেতে পারেন। একদম সিম্পল বানিয়েছি আমি। পনির ভুজিয়াটা একদম রেডি হয়ে গেছে। এখন আমি ধনিয়া পাতা ছিটকে দিয়েছি। যদি এই রেসিপিটা আপনাদের কাছে পছন্দ এসে থাকে পনির ভুজিয়া, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা আমার সাথে থাকুন নয়া নয়া রেসিপি দেখার জন্য। আজকের ভিডিওটা আমি শেষ করছি। নমস্কার।